পয়গম্বরের যে একটা অস্বাভাবিক বা যেটা কামনার কোনো কেউ কামনা করতে পারে না, এরকম একটা ঘটনা ঘটতে তুমি আসলে বন্ধনে এলাকাবাসী যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে, আসলে আমি খুব অভিভূত। দর্শক, সে যেই হোক না কেন, সে মানুষের শত্রু, সে পরিবারের শত্রু, সে সমাজের শত্রু, সে দেশের শত্রু, এমনকি সে মানবতার শত্রু। তাই তার সে যাই হোক, যদি সে সত্যি দর্শন করে থাকে, তার বিচার অনতিবিলম্বে অতি সত্বর হওয়া উচিত। আমরা পবিত্র কুরআনে সূরা বনী ইসরাইল, আমরা আল ইসরা একটা নাম সূরা বনী ইসরাইল 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যারা দর্শক অর্থাৎ তোমরা জেনার বা বেবিচারের তার কাছে যেও না, এটা খুব অশ্লীল এবং মন্দ কাজ। এটা আল্লাহর ঘোষণা। যারা দর্শন করে তারা আল্লাহর শত্রু, তারা রাসূলের শত্রু। আমি যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, যদি দর্শন করে থাকে, সে যাই হোক, সমাজের যত বড় নেতাই হোক, তার দর্শনের বিচার হওয়া অবশ্যই দরকার। বাংলাদেশে যেভাবে দর্শন বেড়ে যাচ্ছে, আমরা উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। আমাদের মেয়ে, আমাদের সন্তান, আমাদের বউ ছেলেমেয়েদের আমরা উৎকণ্ঠিত আছি। আমরা সবসময় উদ্বেগের মধ্যে থাকি। আমরা এই দর্শনের, যদি দর্শক করে থাকে, আমরা এই দর্শনের অবশ্যই অতি দ্রুত বিচার কামনা করছি প্রশাসনের কাছে, দেশের কাছে, দেশের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এলাকার বিবেকবান মানুষের কাছে। আমি এই বলে আমার এই বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। আমরা দর্শকের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই।